আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের জন্য সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে, কারণ এই ভিডিওটি আসলে ফিশিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ, যে বিষয়টা আমরা অনেকেই জানি, আবার অনেকেই ঠিকমতো জানি না। তো আজকের বিষয় হচ্ছে ড্র্যাগ সিস্টেম, অর্থাৎ রিলের ড্র্যাগ সিস্টেম। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনারা। তো অনেক উপকার হবে আপনাদের জন্য, আর বিশেষ করে যারা নতুন তাদের জন্য তো আরও বেশি প্রয়োজনীয় এই ভিডিওটি। তো চলুন, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা মূলত জানি যে একটা রিলের বেশ কিছু অংশ রয়েছে। তার মধ্যে মেন যেই একটা পার্ট, সেটা হচ্ছে এই ববিন। এটাকে আসলে অনেকে আমরা ববিন বলি। মূলত এটাকে স্পুল হিসেবে বেশি ব্যবহার করা হয়। এটার আসল নাম হচ্ছে স্পুল। তো ভিউয়ার্স, আমরা মাছ ধরার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা, এই যে উপরে একটা লক থাকে, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার মাছ ধরার জন্য। আর আরেকটা লক থাকে নিচে, আবার অনেক রিলেট থাকে পিছনে, যেটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা ব্যাকে যাওয়ার জন্য। অর্থাৎ লকটা যখন আপনি খুলে দিবেন, হ্যান্ডেলটা উভয় দিকে ঘুরবে। একদিকে ঘুরলে সুতা পেঁচাবে, আর আরেক দিকে ঘুরলে সুতাটা ছাড়বে। তো ভিউয়ার্স, এই লকটা মূলত আমরা সচরাচর খুব একটা ব্যবহার করি না। অনেক সময় অতিরিক্ত সুতা ছাড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমাদের মেন যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই স্পুলের এই লকটা। তো আসলে আমাদের অনেকেরই অভিযোগ থাকে যে আমরা মাছ ধরতে গেলে দেখা যাচ্ছে খুব ছোট কোনো মাছ বাঁধে, তারপরেও সুতাটা ছিঁড়ে যায়। আবার দেখা যাচ্ছে যে আমরা অনেক শক্ত মজবুত সুতা নিয়ে গেলাম, কিন্তু বললাম যে হাফ কেজি ওজনের একটা মাছ বাঁধলো বা 1 কেজি ওজনের একটা মাছ বাঁধলো, এতেই ছিঁড়ে গেল, তার মানে সুতাটা হয়তো ভালো না। তো এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। কারণ আমরা সচরাচর বাজারে যেই সুতাগুলো পাই, যদিও বাংলাদেশে যে সুতাগুলো পাওয়া যায় সব সুতা ভালো না। তবে মোটামুটি আমরা পুকুরে যেই সমস্ত সাইজের মাছগুলো ধরি, সেইগুলোর জন্য এই সুতা যথেষ্ট। তো আমরা আসলে ড্র্যাগ সিস্টেমের সঠিক ব্যবহারটা জানি না, যার কারণে আমাদের সুতাটা ছিঁড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো তার আগে আপনাদের একটু সুতা সম্পর্কে ধারণা দিই। দেখেন ভিউয়ার্স, আমরা যেই সুতাগুলো ব্যবহার করি, প্রত্যেকটা সুতার ববিনের উপরে দেখবেন কিছু লেখা থাকে। যেমন এই সুতাটার উপরে লেখা আছে 9.9 কেজি, অর্থাৎ এই সুতাটার লোড ক্ষমতা হচ্ছে 9.9 কেজি, অর্থাৎ 9.9 কেজির ওয়েট এই সুতাটা ধরে রাখতে পারবে। আবার আপনাদের আরেকটা সুতা দেখায়, যেমন এই একটা সুতা, এটা হচ্ছে একটা বেল্ট লাইন। তো এই সুতাতে ভিউয়ার্স লেখা আছে 56.4 কেজি, অর্থাৎ 56.4 কেজির লোড এই সুতাটা ধরে রাখতে সক্ষম। তো তার মানে হচ্ছে এই সুতা দিয়ে ঠিক 56.4 কেজির ওয়েটের কোনো কিছু ধরে রাখা হয়েছিল, অথবা ওই সমপরিমাণ শক্তি বা প্রেশার দিয়ে এই সুতাটাকে টেনে টেস্ট করা হয়েছিল যে এর আসলে ক্ষমতা কতটুকু। তো এর অবস্থা এমন যে 56.4 কেজি ওজনের কোনো কিছু বাদলে আপনি এটাকে টেনে ধরে রাখতে পারবেন। তো বিষয়টা আসলে অনেকটা এরকম, কিন্তু মাছ ধরার ক্ষেত্রে আমরা যদি এই রুলসটা হুবহু ফলো করি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা ব্যর্থ হব। তো আপনাদের একটু সহজভাবে বোঝাই। সাপোজ আপনার যদি এখানে যেমন লেখা আছে 9.9 কেজি, অর্থাৎ 9.9 কেজি ওজনের একটা মাছ আপনি এই সুতা দিয়ে ধরে রাখতে পারবেন। এর মানে এই না যে 9.9 কেজি ওজনের কোনো মাছ বাঁধার সাথে সাথে আপনি তাকে ঠিক সমপরিমাণ প্রেশার দিয়ে টেনে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনি মাছটাকে ধরে রাখতে পারবেন না, অবশ্যই ছিঁড়ে যাবে। তো এর জন্যই হচ্ছে ড্র্যাগ সিস্টেমটা ব্যবহার করা হয় মূলত ভিউয়ার্স। যখন মাছ হিট হয়, আমরা কিন্তু হিট হওয়ার সময় অনেকে দেখি যে মাছ বাঁধার সাথে সাথে রিলটা স্পুলটা ঘুরতে থাকে এবং সুতা কিছুটা আস্তে আস্তে বের হতে থাকে, যেন মাছের টানে সুতাটা ছিঁড়ে না যায়। তো আসলে রিল ব্যবহারের ক্ষেত্রে যেই স্পুলটা আপনি এমন পরিমাণ হচ্ছে আপনার লুজ দিয়ে রাখবেন, যাতে
মাছ টানলে মোটামুটি হাফ কেজি, 3 পোয়া, 1 কেজি, যেটাই বলেন না কেন, এরকম সমপরিমাণ কোনো মাছ যদি হিট হয়, হিট হওয়ার সাথে সাথে মাছটা যদি টান দেয়, তাহলে যেন সে পর্যাপ্ত সুতাটা নিতে পারে। অর্থাৎ এমন যেন না হয় যে আপনার সুতাটা অনেক মজবুত, যার কারণে আপনি স্পুলটা টাইট দিয়ে রাখলেন। এতে কি হলো, আপনি মাছটা যখনই হিট করলেন, মাছটা দেখা যাচ্ছে খুবই ছোট হতে পারে, হাফ কেজিও হতে পারে, কিন্তু আপনি হিট করার সাথে সাথে সুতাটা ছিঁড়ে গেল। এর কারণ হচ্ছে, আপনি যখন টান দিবেন মাছ ধরার ক্ষেত্রে, তখন কিন্তু মাছটা অনেক একটা প্রেশার দেয়, মাছটা যথেষ্ট বেশি একটা প্রেশার ক্রিয়েট করে এবং টান দেওয়ার সময় যথেষ্ট বড় একটা টান পড়ে। তো ওই মুহূর্তে যদি সুতা আপনার রিল থেকে বের হতে না পারে, তখন কিন্তু ছিঁড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা রিলটা স্পুলটা এমন একটা মাপে লুজ দিয়ে রাখি যেন আপনি 2 হাত দিয়ে মোটামুটি টানবেন, সুতাটা বের হবে। ঠিক আছে, আপনি সুতাটা টানবেন, বের হবে। যদিও আপনার সাপোজ লেখা থাকে রিলে, সুতার ববিনে, যে 10 কেজি ওয়েটের প্রেশার সে নিতে পারবে, এর মানে এই না যে আপনি এটাকে 10 কেজি সম পরিমাণ প্রেশার দিয়ে টেনে দেখবেন যে সুতা বের হচ্ছে কি না, এইরকম কিন্তু না। আপনি ঠিক এমন একটা মাপে রাখবেন যে একটা হাফ কেজি বা 1 পোয়ার কোনো ওয়েটের জিনিস যদি টান দেয়, তাহলেও যেন সুতাটা বের হয়। এতে কি হবে, আপনার মাছটা যখন হিট হবে, হিট হওয়ার সাথে সাথে মাছটা যে প্রেশার দিবে, সেই প্রেশারে মোটামুটি সুতাটা কিছুটা বের হবে, এতে মাছটা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে যখন দেখবেন যে মাছটা আপনার নিয়ন্ত্রণে চলে আসছে, তখন আপনি প্রয়োজনে স্পুলটা একটু টাইট দিতে পারেন, যে আমার এই মাছের যে সাইজ, তাতে ওকে আর বেশি সুতা দেওয়ার প্রয়োজন নেই, ওকে আমি গুছিয়ে তুলে ফেলতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি তখন স্পুলটা টাইট দেবেন। যেমন দেখাই আপনাদের, একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাই আমি। তো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে একটা প্লাস দিয়েই দেখাই। সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা মাছ। তো যখন এর কিন্তু ওয়েট বেশি না, এর ওয়েট বেশি না, তবুও আমরা কি করব, যখন এখানে একটা মাছ, সাপোজ এর জায়গায় একটা মাছ আছে, মাছটার ওয়েট যদি হাফ কেজি, 3 পোয়া বা 1 কেজি পরিমাণ হয়, তো আপনি কি করবেন, রিলটা স্পুলটা ঠিক এমন একটা পরিমাণ লুজ রাখবেন যেন আপনি হাত দিয়ে টান দিলে সুতাটা বের হয়। তবে অতিরিক্ত লুজ না, মোটামুটি হাফ কেজি বা এর কাছাকাছি পরিমাপের কোনো কিছু যদি ঝুলিয়ে রাখেন, তাহলে ঠিক সুতাটা যেরকম বের হবে সেই রকম একটা ওয়েট আপনি দিয়ে রাখবেন। অর্থাৎ মাছ টান দিলে যেন সে সুতা পায়। ঠিক আছে, মানে এমন টাইট থাকবে না যে মাছ টান দিল কিন্তু আপনার ববিন থেকে সুতা বের হলো না। এতে কি হবে, মাছটা খুব ছোট সাইজের হলেও সেটা কিন্তু ছিঁড়ে যাবে। তো আপনার সুতা যতই মজবুত হোক, যতই শক্ত হোক, আপনি এই কাজটা সবসময় করবেন এবং এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনার স্পুলটা যেন মোটামুটি লুজ থাকে। অর্থাৎ যখন আপনি প্রথম হুক করবেন, মাছ টান দিবেন, মাছ হুক হওয়ার সাথে সাথে যেন সুতা কিছুটা হলেও সুতা বের হয়, অর্থাৎ মাছ যেন সুতা কিছুটা পায়। এতে কি হবে, এতে আপনার সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপরে যখন মাছটা মোটামুটি আপনার নিয়ন্ত্রণে আসবে বা আপনি বুঝতে পারবেন মাছের সাইজ কীরকম, তখন সেই অনুযায়ী আপনি স্পুলটা টাইট বা লুজ, যেটাই প্রয়োজন হয় আপনি করবেন। তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আসলে জানি না যে ড্রাগ সিস্টেমটা কিভাবে কাজ করে। এই কারণে দেখা যায় আমরা মাছ ধরতে গিয়ে আমাদের অনেক মজবুত সুতাও ছিঁড়ে যায়, তখন আমরা সুতার দোষ দিই যে আসলে সুতাই ভালো না। কিন্তু বিষয়টা এরকম না, আমাদের নিজেদের ভুলের কারণেও কিন্তু সুতাগুলো ছিঁড়ে যায়। এর কারণ হচ্ছে এই ড্রাগ সিস্টেমটা সঠিক ব্যবহার না করা। তো আপনারা এরপরে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন শিকারীরা, যে স্পুলটা এমন একটা মাপে লুজ থাকবে যেন কোনো মাছ হুক হওয়ার সাথে সাথে সে কিছুটা সুতা পায়। অর্থাৎ হুক হলে যেন প্রথম যেই টানটা মাছ দেয়, ওই টানে যেন কিছুটা পরিমাণ সুতা বের হয়। এতে মাছটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বললে চলে। আর যদি এটা টাইট থাকে, তখন আপনি যখনই টান দিবেন, তখন কিন্তু বড় একটা প্রেশার ক্রিয়েট হয় মাছের সঙ্গে। তো সেই ক্ষেত্রে সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সুতাটা ছিঁড়ে যায়। এতে আমরা মনে করি যে সুতার দোষ, আসলে দোষটা আমাদের নিজেদের, আমাদের বোঝার ভুলের কারণে এই অবস্থাটা হয়।
তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।